মনটা আছে তার কলাটা ধরে আমি একটা কামড় দিতে কলাটা বিকতে। দ্বিতীয় ভাই আবার পয়লা মুরগির রোস্ট, তারপরে ভাই আছে খাসি। ইকবালের মেয়ের জন্মদিন ছিল কালকে, আর তুমি এখনো দাওয়াতের আশা করো? কি কো? রাত্রিরে একটু বুঝছি আমি তুমি যে কি কইবা। ওই আর কি তা কি হইছে? এগুলা কি করতেছো? একটু এক্সারসাইজ করতেছি। বুঝলাম না, এদানিক দেখি খাওয়ানো কমাই দিছো, আবার এক্সারসাইজও করো, ব্যাপারটা কি? এই তুমি কি খবর রাখো না? হ্যাঁ, ওই যে আমার ল্যাংটা গেলের দোস্ত, ছোটবেলা একলগে বড় হইছি, ইকবাল আছে না? হ্যাঁ, আরে ইকবালের মায়ের জন্মদিন। খবর কি তুমি কিছু রাখো? কি হইছে? ইকবালের মেয়ের জন্মদিন কবে কত? আমি কেমনি কমার তো দাওয়াতই দেয় না আমারে। ইকবালের মেয়ের জন্মদিন ছিল কালকে, আর তুমি এখনো দাওয়াতের আশা করো? কি কো? আমার দোস্ত তো সবার আগে আমারে দাওয়াতটা দিব। কি ঘুরাই লাগা? হ্যাঁ, এমনি তো আমার পেটে হিন্দু দৌড়াইতেছে। হিন্দুর দরাক আর যাই দরাক, কোনো লাভ নাই কা। এই রে, তুমি এটা আমার আগে কইলা না কে? আগে তো আমি জানি না, আমি গেছিলাম পাশের বাড়ি ভাবির কাছে একটু লবণের লিগা, পরে ভাবি কইতাছে যে ইকবালের মেয়ে কালকে হইছে জন্মদিন। এটা কি শুনাইলা? হ্যাঁ, ওই তো এরকম লোক না। এই যাও বাজারে যা দোকানটা খুলো গা। এত কষ্ট আমার ছোট কালার বন্ধু আমার দাওয়াতটা দিল না। পেটের ভিতরে আমি একটা জিনিস বুঝতেছি না, কষ্ট কি বুকে না পেটে? আরে খাই তো আমি, কষ্ট কি বুকে থাকে, আর কষ্ট হইলো পেটে। হইছে কষ্ট সব দূর হয়ে যাবো, বাজারে যাও দোকানটা খোলো, কয়দিন ধরে দোকান বন্ধ করে দিছে। আমি কথা কথা জানি মানে যাও দোকানে যাও। গেছে, ও মনে করছে আমি যাবো, অল্লাহকে আমার বোঝা পড়া আছে না, আজকে বোঝা করা করুম, তারপর যা রইব। কই যাইতাছো? তুমি বসে রয়েছো কে? কাজ কাম এখনো সব বাকি রয়েছে, ঘরটা সাজাও সুন্দর করে। গত সাজাই থুইছি, আমার কাম তো সব আমি গুছাই থুইছি। উঠে দাঁড়িয়ে কথা কাও, তুমি যেভাবে কথা বলছো মনে আছে তুমি চেয়ারম্যান আর আমি ও তুমি তো চেয়ারম্যান বাড়ি। হ্যাঁ, কি বলছো বলছিলা? শোনো, আমার একটা মাত্র মেয়ে, এলাকার যত লোকজন আছে কেউ যে বাদ থাকে না আমার মেয়ের জন্মদিনের মধ্যে সবাইরে দাওয়াত দিবা। আর আমি চাইছিলাম আমার বাপের বাড়ির লোকেরে দাওয়াত দেওয়ার জন্য, এখন এরা যখন পারতাছি না, যাক ওটা দেওয়া লাগবে না, কিন্তু এলাকার যত লোক আছে সবাইরে দাওয়াত দিবা যাতে আমার মেয়েটার জন্য দোয়া করে। ওরে তাতে আমার একটা মেয়ে আর দোয়া তো অবশ্যই করবে। আর বাপের বাড়ির কথা বলি ফট করে, বাপের বাড়ির কথা হইয়ে লাভ কি? হ্যাঁ, তোর বাপ আমার জীবনে কি দিয়েছে? কিছুই দেয়নি, শুধু দেবে দেবে ফিরেছে আর কিছুই দেয়নি। হ্যাঁ, এই দেখ আমার পিঁপড়ে কামড়ে, এই পিঁপড়ে মারা ওষুধ দেওয়ার কথা বললাম, দিস না, এই একটু পরে তো সব লোকজন আসবেনি। আচ্ছা শোনো দেমনে, তুমি এখন দাওয়াত দিতে যাবে, যাও। হ্যাঁ যাই, আমি দিয়া রাখতেছি। আর ইয়ে কি জন্মদিন তো কালকে রে, হ্যাঁ, রাত্রিরে একটু বুঝছি আমি তুমি যে কি কইবা। হ্যাঁ, ওই আর কি তা যাই নাকি দাওয়াত দিয়ে হ্যাঁ, আসি? যাও। হ্যাঁ, কি জ্বালার মধ্যে যে পড়ছি, খালি দাওয়াত দেওয়ার কথা কইছে, দুনিয়ার কথা কয়েছে লাগাই দিছে। কোনে পিরপা কোনে কি খালি হেডা লইয়া দান্দামি করে। আমার ল্যাংটা কালের বন্ধু আমারে দাওয়াত দিল না, পুরা গ্রামবাসীদের দাওয়াত দিছে। আজকে অল্লকে দেওয়া হইলে যা কালি করার ভাবি আমি একটু করবো। সকাল সকাল যেন ভাবি। এই, 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 দরকার। এই, এদিকে। আচ্ছা সত্য করে একটা কথা কবি, আমি কি তোর জমি দখল করছি? না তোর মাথায় বাড়ি দিছি? না তোর বাড়ি ঘর দখল করছি? না, তুই পুরা গ্রামবাসীরে দাওয়াত দিছস, কিন্তু তোর ল্যাংটা কালার বন্ধু আমি মানে একটা জানে জিগার দোস্ত, তুই আমারে দাওয়াত দিলি না, কারণটা কি? কারে আমারে পাগল হয়েছ? কে? পাগল হয়েছে, আমি তোমার দাওয়াত দেবো? আমার তো খেয়ে দেয় কাজ নেই, তোমার আমি দাওয়াত দেবো। গরু কিনেছি একটা, হ্যাঁ গরু কিনেছি একটা, ওই আশপাশে যা আছে তাদের দাওয়াত দিছি। একটা গরুতে তো তোমার হবেন না ভাই, এই জন্য তোমার দাওয়াত দেয়নি। নেক্সট চেষ্টা করবেন। এই খাড়া, এদিকে আয়। কি? এই দৌড় দিবি না। এই যে দেখছস গোডাউনটা, হ্যাঁ দেখেছি তো। তুই জানোস যে আমি একটু খাই, হুম, তে আমি একটু খাই দেখিয়া তুই গ্রামের সবাই রে দাওয়াত দিছস, তুই আমারে যে দাওয়াতটা দিলি না, মনে খুব কষ্ট পাইছি। মনটা আছে তার কলাটা ধরে আমি একটা কামড় দিতে কলাটা বিকতে। ভাই হ্যাঁ, তুমি এটা ঠিক করলে না কিন্তু। আবার কি ঠিক করলাম? আমি একটু ভাবছিলাম যে তোমার আমি দাওয়াত দেবো, এবার দিলামই না। যাও এই খাড়া 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 দোস্ত খাড়া। কি? মা তারি গো ভাই।
কখন যাও তোর বাড়িতে এটা? কার বাড়ি? তোর বাড়ি তা হচ্ছে না ভাই, কে? বললাম না গরু একটা কিনেছি, পরে দেখা যাবে নি ভাই। হ্যাঁ দোস্ত, ইকবাল হন হন দোস্ত। দোস্ত আমার জিনিসটা বুঝলো না, আমি নয় একটু খাই বেশি, তাই বললে আমারে দাওয়াত দিল না। আর কি আর করবো, বাড়ি ইদি বাড়ি কি রে, পেটটা জ্বলতেছে রে বাবা। আরে পরে বুঝুন। ও করিম, ভাই এই বাড়িতে কি কি রাঁধছে রে? আপনি জানেন না ভাই, প্রথমেই দেশি মুরগির রোস্ট, আচ্ছা, দ্বিতীয় ভাই আবার ব্রয়লার মুরগির রোস্ট, হ্যাঁ, তারপরে ভাই আছে খাসি, তারপরেরটা তো ভাই গরু, তারপরে ভাই ভিআইপি খাওয়ানো হলো ভাই বগুড়ার দই। আরে 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 শান্তি রে, তাইলে যা ও ভাই ওই যে আপনার ভাবি আর আগে গেছে ভাই, আমি যাই ভাই, যা, তো তো খাইতেই হবো। যা। থাকেন ভাই, হ্যাঁ ভাই হিসাবটা করে যাই ভাই, যে পেটটা ভরাই ভাই। এই কেডা? ও তুমি? দাওয়াত খাওয়ার টেনশনে দেয়া যায় বউরে চিনে না। শোনো, কি? আমগর কি কম আছে? তোমার যেটা খাইতে মন চায় তুমি খালি আমারে কইবা, আমি তোমার রান্না করে দিমু। ও আমাকে বাড়িতে কত খাওয়ান আছে। এই হলো কি? ওই বাড়িতে এই বড় বড় মুরগির ঠ্যাঙের গ্যারান্টি না কেইতাছে। ফ্রিজে কি মুরগি নাই? হ্যাঁ? ফ্রিজে তো মুরগির মাংস রাখছি, গরুর গোস্ত রাখছি, খাসির গোস্ত আছে, গরুর কলিজা আছে, খালা ভুনা করে দিমু তোমারে। ও আমগো বাড়ি তো অনেক আছে, কিন্তু ওই বাড়ির যে খাওয়ানোর দুনিয়ার লোক সামলাইতে পারি না। পরের বাড়ি খাওয়ানোর প্রতি এত লোক কেন? হ্যাঁ ওরো, আমি রান্না তুমি খাবা।